আসসালামু আলাইকুম। এটা 33তম বিসিএস এক্সামের ম্যাথ। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বিশিষ্ট 3টি গুণক আপনি গলিয়ে নতুন একটা গুণক করবেন, তাই না? তার মানে প্রথম গুণকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত? 3 করে। দ্বিতীয়টার কত? 4 4 4, দৈর্ঘ্য 4, প্রস্থ 4, উচ্চতা 4। তৃতীয়টার সেম, দৈর্ঘ্য 5, উচ্চতা 5, প্রস্থ 5। ঠিক আছে? এখন এই তিনটাকে গলানো মানে হচ্ছে তিনটার আয়তন আপনি যোগ করলে হবে নতুন ঘনকের আয়তন। তাহলে তিনটা ঘনকের আপনি প্রথমে আয়তন বের করে যোগ করে ফেলেন। ঘনকের আয়তনের ফর্মুলা কি জানো? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তার প্রথমটার হচ্ছে 3/3/3, দ্বিতীয়টার হচ্ছে 4/4/4, আর তৃতীয়টার হচ্ছে 5/5/5। এটা ক্যালকুলেশন করেন। তো আমরা পেলাম 216। 216টা হচ্ছে তিনটা গুণকের টোটাল আয়তন ইকুয়ালস টু কি নতুন গুণকেরও আয়তন, তাই না? মানে যেহেতু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আপনার ঘনকগুলো তিনটা ঘনক গোলানোর পরে যা হবে সেটা হচ্ছে নতুন ঘনকেরও আয়তন। তো নতুন ঘনকের আয়তন কত পেলাম? 216। ঘনকের আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ধরলাম এগুলোকে এক্স, দৈর্ঘ্য এক্স, প্রস্থ এক্স, উচ্চতা এক্স। তাহলে এক্স গুণন এক্স 216, এক্স কিউব ইকুয়ালস টু 216। আবারও ভুল করে ইংলিশে 3 লিখছি, যাই হোক 3। তো এক্স ইকুয়ালস টু কিউব রুট 216। কিউব রুট 216 করলে কত হয়? ক্যালকুলেটরে যদি আমরা করি 6 হয়। তাহলে আপনার আনসার হচ্ছে 6। আশা করি বুঝতে পেরেছেন।